দারুণ কয়েকটি ইলেকট্রনিক মডিউল থাকছে আজকের ভিডিওতে, সবগুলোই হবে দারুণ কাজের। ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করেন বিভিন্ন মডিউল তাদের প্রয়োজন হয়, এজন্যই সম্পূর্ণ ভিন্ন টাইপ 3টি মডিউলের সাথে আপনাদের পরিচয় করাবো। সাথে অবশ্যই চালিয়ে দেখাবো কোনটি কি কাজের জন্য। এখানকার যে কোনো মডিউল আপনার জন্য বিশেষ কাজের হতে পারে, এজন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB, যারা উৎপাদন করে হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। নতুন কোনো ডিভাইস আবিষ্কার কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারজাত করতে চাইলে ভালো পিসিবি খুবই গুরুত্বপূর্ণ, আর JLCPCB দিতে পারে সর্বোচ্চ মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। মাল্টি লেয়ার কিংবা মাল্টি কালার যে কোনো পিসিবি এখানে পাবেন। যে কোনো পিসিবি অর্ডার করা খুবই সহজ। আপনার ডিজাইনকৃত পিসিবি গার্বার ফাইলটি আপলোড করুন তাদের ওয়েবসাইটে, এরপর অর্ডারটি নিজের মতো কাস্টমাইজ করুন। কনফার্ম করলেই হাতে পেয়ে যাবেন খুব দ্রুত, মাত্র $2 অর্ডার করা যায়। আমাদের চ্যানেল কমেন্টে, ফেসবুক গ্রুপে এবং পেজে অনেকেই বারবার জানতে চেয়েছেন ফাস্ট চার্জিং বা কুইক চার্জিং পাওয়ার ব্যাংক কিভাবে তৈরি করা যায়। আজকের প্রথম এই মডিউলটি একটি কুইক চার্জিং সার্কিট। খুবই ছোট্ট এই মডিউলটি দিয়েই তৈরি করা সম্ভব হাই অ্যাম্পিয়ার সহ কুইক চার্জ 3.0 পাওয়ার ব্যাংক তৈরি করা। আমার হাতের এই মডিউলটি সিঙ্গেল ইউএসবি ভার্সন, তবে মাল্টিপল ইউএসবি ভার্সনেও এটা কিনতে পাওয়া যায়। সাধারণ পাওয়ার ব্যাংক তৈরিতে আমরা কমন এসব পাওয়ার ব্যাংক সার্কিট ব্যবহার করি, যেগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল খুবই অর্ডিনারি। যেমন এগুলো 3.7 থেকে 4 ভোল্টের লিথিয়াম ব্যাটারি থেকে 5 ভোল্টে পাওয়ার বুস্ট করে, এরপর কাজ করে পাওয়ার ব্যাংক হিসেবে। বেশ কিছু ভিডিওতে আমি কয়েকবার আপনাদের বলেছিলাম, ভোল্টেজ বুস্ট কিংবা স্টেপ আপ না করে যদি স্টেপ ডাউন করা হয় তাহলে আউটপুট লোড অনেকটা বেশি পাওয়া যায়, সাথে অবশ্যই অ্যাম্পিয়ারও বেশি হয়। আর এরকমই প্রসেস ফলো করে তৈরি করা হয়েছে এই মডিউলটি। দেখুন পেছনে লেখা আছে এটা ইনপুট ভোল্টেজ কমপক্ষে 6 ভোল্ট হতে হবে, আর সর্বোচ্চ ইনপুট দেওয়া যাবে 32 ভোল্ট পর্যন্ত। এই রেঞ্জে ভোল্টেজ ইনপুট দিলে ইউএসবি থেকে 5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে, যা হবে সর্বোচ্চ 24 ওয়াট পর্যন্ত। স্মার্টফোন কিংবা অন্যান্য ডিভাইস চার্জে পাওয়ার ব্যাংক থেকে 24 ওয়াট মোটেও কম নয়, বরঞ্চ সাধারণ পাওয়ার ব্যাংকের চেয়ে এটা অনেকটাই বেশি। এই মডিউলে পাওয়ার দিতে অন্তত 2টি লিথিয়াম ব্যাটারির প্রয়োজন হবে, কিন্তু সমস্যা হলো 2 ব্যাটারি সিরিজ করলে যেহেতু 7.4 ভোল্ট হয়ে যাবে, যেটা চার্জ করতে অনেকের কাছে BMS নেই। এজন্য বেটার হয় 3টি ব্যাটারি ব্যবহার করলে। এরকম 3টি 18650 কিংবা 3টি লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা যেতে পারে। ফুল চার্জে যেগুলো হবে 12.6 ভোল্ট, যা খুবই অ্যাভেলেবেল BMS ব্যবহার করে সহজেই চার্জ করা যায়, আর খুব ভালোভাবেই চালানো যায় কুইক চার্জ ইউএসবি মডিউল। এছাড়া 5 ভোল্ট থেকেও চার্জিং সার্কিট ব্যবহার করে 12 ভোল্টের ব্যাটারি প্যাক চার্জ করা যায়। এভাবেই তৈরি করা সম্ভব কুইক চার্জ কিংবা ফাস্ট চার্জিং DIY পাওয়ার ব্যাংক। মডিউলটির সাইজে ছোট হলেও নানাবিধ ফিচার এতে আছে, যা লেখা আছে এটার ব্যাক সাইডে। স্মার্টফোন বা ডিভাইসের ধরন অনুযায়ী এটা পাওয়ার সরবরাহ করে। দেখুন কি ফিচার আছে এই মডিউলে। 5 ভোল্টে এটা সর্বোচ্চ 3.4 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে। একই পোর্ট থেকে 9 ভোল্টে 2.5 অ্যাম্পিয়ার দিতে পারে, আর 12 ভোল্টে দিতে পারে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ সর্বোচ্চ 24 ওয়াট পর্যন্ত। চলুন এবার মডিউলটি টেস্ট করি, দেখি কতটা কাজের এই মডিউল টেস্টে আমি 12 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি প্যাক ব্যবহার করছি। চাইলে এরকম 12 কিংবা 24 ভোল্টের ডিসি সোর্স যেটাই থাকুক এতে ট্রাই করতে পারবেন। পাওয়ার কানেক্ট হওয়া মাত্রই মডিউলটি অন হয়ে গেছে, সহজেই বোঝা যাচ্ছে LED দেখে। মডিউলটি অন কিংবা অফ করতে সুইচ ব্যবহার করা যেতে পারে, এজন্য অবশ্যই ব্যবহার করতে হবে ভালো একটি রকার কিংবা স্লাইডার সুইচ। লোড দেখতে একটি USB লোড টেস্টার ব্যবহার করব। চলুন দেখি কি দেখায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটার আউটপুট 5.1 ভোল্টের মতো। কোনো প্রকার লোড না দেওয়ায় অ্যাম্পিয়ার 0 দেখাচ্ছে। USB থেকে 5 ভোল্ট পেতে আউটপুটের বেসিক 2টি পিন আমি ব্যবহার করেছি, কিন্তু অবশ্যই মনে রাখবেন ইন্টেলিজেন্ট USB মডিউল হলে অবশ্যই ব্যবহার করতে হবে ডেটা সাপোর্টেড USB কেবল। USB লোডে ব্যবহার করব 2টি সিরামিক রেজিস্টর। এখানকার প্রতিটি রেজিস্টরে 5 ভোল্টের লোড ভ্যালু প্রায় 1.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ একটি রেজিস্টর অ্যাড করলে পাওয়ার কনজিউম হবে প্রায় 7.5 ওয়াটের মতো। প্রথমে একটি কানেক্ট করে দেখব। দেখতে পাচ্ছি একটি রেজিস্টরের লোড দেখাচ্ছে 1.4 অ্যাম্পিয়ারের কিছুটা বেশি। এবার আরেকটি রেজিস্টর অ্যাড করব। দুটি রেজিস্টরের লোড দেখাচ্ছে প্রায় 2.7 অ্যাম্পিয়ার। একই সাথে দেখুন ডান পাশে ওয়াটে দেখাচ্ছে 13.25 ওয়াট। প্রায় 3 অ্যাম্পিয়ার লোডে ভোল্টেজ সামান্য ডাউন হয়েছে। এই মুহূর্তে USB ভোল্টেজ রয়েছে 4.96 ভোল্ট, অর্থাৎ বোঝাই যাচ্ছে আরও কিছু লোড এতে অ্যাড করা সম্ভব। সেম আরেকটি রেজিস্টর ব্যবহার করলে যেহেতু ওভারলোড হয়ে যাবে, যা ট্রাই করা উচিত হবে না। স্পেসিফিকেশন অনুযায়ী মডিউলটি 5 ভোল্টে 3.4 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দেওয়ার কথা। সিম্পল এই টেস্টে আমরা সহজেই বুঝতে পারছি ইনফরমেশন মোটামুটি ঠিকই আছে। এই মডিউল দিয়ে চাইলে এভাবেই হাই অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক বানাতে পারেন। মডিউলটি কেনার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। চলুন যাই পরের মডিউলে। আমাদের দ্বিতীয় মডিউলটি একটি মোটর স্পিড কন্ট্রোলার, যাকে বলা হয় PWM মোটর কন্ট্রোলার।
মূলত পালস উইডথ মডিউলেশন মেথডে এটা মোটর স্পিড কন্ট্রোল করে। মোটর স্পিড কন্ট্রোলে পুরো প্রসেসটি নিয়ন্ত্রিত হয় মাইক্রো কন্ট্রোলার দিয়ে। PWM একটি ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। ইলেকট্রিক পালসের মাধ্যমে এটা মোটর স্পিড কন্ট্রোল করে। অনেকে এ জাতীয় মোটর কন্ট্রোলার খুঁজে থাকেন, কারণ ছোটোখাটো মোটরের স্পিড কন্ট্রোল করতে এটা বেশ কাজের। মোটর স্পিড কন্ট্রোল করতে একটি কন্ট্রোলার রেগুলেটর এতে আছে। ব্যবহৃত রেগুলেটরটি দেখলাম সুইচিং সিস্টেম সমৃদ্ধ। প্রথম স্টেপে এভাবেই এটার সুইচ অন হয়। স্পিড কন্ট্রোলের পাশাপাশি এটা দিয়ে মোটর অফ রাখা যায়। প্রয়োজন হলে অন করে ধীরে ধীরে স্পিড বাড়ানো যায়। এভাবেই কাজ করে এই মডিউল। প্রায় 2 থেকে 15 ভোল্ট ডিসি ইনপুটে এই মডিউলটি চলে। সেম রেঞ্জে চালাতে পারে ছোটোখাটো ডিসি মোটর। পাওয়ার ইন আউটে 4 পিন টার্মিনাল ব্লক এতে ব্যবহার করা হয়েছে। প্রতিটি টার্মিনালের ব্যাকসাইডে মার্ক করা আছে পাওয়ার ইন পজিটিভ এবং নেগেটিভ কানেকশন। এরপর পাশে রয়েছে মোটর আউটপুট কানেকশন। মাত্র 4টি কানেকশনে খুবই সহজ এটার ওয়্যারিং প্রসেস। এটা দিয়ে সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ারে মোটর চালানো যায়। চলুন এবার টেস্ট করে দেখি কেমন কাজ করে। প্রথমে ইনপুট টার্মিনালে কেবল কানেক্ট করব। হয়ে গেলে এখানে ইনপুট দেব ডিসি 5 ভোল্ট। মডিউলটির অ্যাক্টিভিটিস টেস্টে ছোট্ট একটি গিয়ার মোটর ব্যবহার করব। চলুন মোটরটি কানেক্ট করি। সব রকম কানেকশন হয়ে গেলে সুইচ অন করব। চলুন এবার দেখি কেমন স্পিড কন্ট্রোল হয়। আমরা দেখতে পেলাম এটা ভালোই কাজ করছে। ছোট সাইজের লো পাওয়ার মোটর স্পিড কন্ট্রোলে বেশ কাজের এই PWM মোটর কন্ট্রোলার। একটি বিষয় এখানে অবশ্যই মনে রাখবেন, এটা দিয়ে কিন্তু 775 জাতীয় হেভি মোটর কোনোভাবেই চালানো যাবে না। 775-এর মতো হাইলোড মোটর কানেক্ট করলে মডিউলটি ড্যামেজ হতে পারে। শুধুমাত্র ব্যবহার করা যাবে ছোট এবং কম ভোল্টেজের ডিসি মোটর। মোটামুটি এই ছিল মোটর কন্ট্রোলার ডিটেইল। প্রয়োজন হলে এটাও কিনতে পারবেন, লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। চলুন এবার যাই তৃতীয় মডিউলে। শেষের এই মডিউলটিও বেশ ইন্টারেস্টিং। এটার মডেল বলা হয় XHM229, যা একটি ডেস্কটপ ATX পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার। আমাদের অনেক কাজেই বিভিন্ন ভোল্টে বেশি অ্যাম্পিয়ার প্রয়োজন হয়, সেজন্য কিনতে হয় দামি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই কিংবা SMPS বা সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। এছাড়াও প্রচুর ব্যাটারির সাথে অ্যাডজাস্টেবল সার্কিট ব্যবহার করে তৈরি করা যায় পোর্টেবল পাওয়ার সাপ্লাই, যেগুলো তৈরিতেও খরচ হয় অনেক টাকা। আমার হাতের এই মডিউলটি দিয়ে সহজেই ভিন্ন মানের হাই অ্যাম্পিয়ার ডিসি আউটপুট পাওয়া যায়। এজন্য এটার সাথে শুধুমাত্র দরকার হয় একটি পুরনো কিংবা ভালো পিসি পাওয়ার সাপ্লাই। আমরা জানি কম্পিউটার পাওয়ার সাপ্লাই থেকে ভিন্ন ভোল্টেজে বেশ কয়েক রকম আউটপুট পাওয়া যায়। সব রকম 24 পিন ATX পাওয়ার সাপ্লাই থেকেই পাওয়া যায় ভিন্ন মানের ডিসি আউটপুট। যে কোনো ডেস্কটপ পাওয়ার সাপ্লাইয়ের সাথেই এই মডিউলটি ব্যবহার করা যায়। সার্কিটটির এই প্রান্তে পিসি পাওয়ার সাপ্লাই থেকে 24 পিন কানেক্টর ইনপুট দিতে হয়। ভালোভাবে কানেক্ট হলে এখানে থাকা ভিন্ন ভিন্ন টার্মিনাল থেকে নেওয়া যায় লেখা অনুযায়ী ডিসি আউটপুট। বাম দিক থেকে দেখব এটার আউটপুট ভেরিয়েশন। শুরুতেই আছে -12 ভোল্টের সাথে একটি গ্রাউন্ড কানেক্টর। এই দুটি পিন থেকে আউটপুট নেওয়া যায় ডিসি 12 ভোল্টের কাছাকাছি। এরপর গ্রাউন্ডের পরেই রয়েছে আরেকটি 12 ভোল্ট আউটপুট। গ্রাউন্ডের সাথে এই পিন থেকে পারফেক্ট 12 ভোল্ট আউটপুট পাওয়া যায়। সাথে মজার বিষয় হলো -12 ভোল্টের সাথে +12 ভোল্ট আউটপুট নিলে পাওয়া যায় প্রায় 24 ভোল্ট ডিসি আউটপুট। +12 ভোল্টের ডান পাশে আরেকটি গ্রাউন্ড আছে। এটার সাথে পরবর্তী 5 ভোল্ট কানেকশনে আউটপুট পাওয়া যায় ডিসি 5 ভোল্ট। একইভাবে পরেই আরেকটি গ্রাউন্ড আছে। এটার সাথে পাশে থাকা 3.3 ভোল্ট থেকে নেওয়া যায় 3.3 ভোল্টের ডিসি আউটপুট। একেবারে শেষ প্রান্তে আরেকটি গ্রাউন্ড পিন আছে। মূলত এটার মধ্যে যতগুলো গ্রাউন্ড আছে সবগুলোই বের হয়েছে সেম কানেকশন থেকে। যে কোনো গ্রাউন্ডের সাথে প্রয়োজন মতো পিন সিলেক্ট করে ভোল্টেজ আউটপুট নেওয়া যায়। পিসি পাওয়ার সাপ্লাইয়ের ওয়াট অনুযায়ী পাওয়া যায় শক্তিশালী ডিসি আউটপুট। আরও দেখুন প্রতিটি আউটপুট ফিউজ দিয়ে প্রোটেক্ট করা আছে। ওভারলোড কিংবা ডিভাইসের ক্ষতি এড়াতে ফিউজগুলো নিরাপত্তা দেয়। এরপর এখানে রয়েছে সার্কিটের মাধ্যমে পাওয়ার সাপ্লাই অন অফ সুইচ। চাইলে এটার মাধ্যমে পাওয়ার অফ রাখা যায়, এরপর প্রয়োজন মতো অন করা যায়। পাওয়ার স্ট্যাটাস বোঝার জন্য এখানে একটি এলইডি রয়েছে, যা দেখে সহজেই বোঝা যায় পাওয়ার অন কিংবা অফ সিচুয়েশন। পুরো মডিউলটি তৈরি করতে দারুণ একটি পিসিবি ব্যবহার করা হয়েছে। বেশ পরিচ্ছন্ন এবং টেকসই একটি পিসিবিতে তৈরি হয়েছে ATX পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার। চলুন এবার টেস্ট করে দেখি কেমন কাজ করে। মডিউলটি টেস্টে আমি ব্যবহার করেছি 200 ওয়াটের একটি ডেস্কটপ পাওয়ার সাপ্লাই।
প্রথমে পাওয়ার সাপ্লাই থেকে 24 পিন পাওয়ার কানেক্টরটি মডিউলে ইন করব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে সেট হয়ে যায়। কানেক্টেড হয়ে গেলে পাওয়ার সাপ্লাইয়ে এসি ইনপুট দেব। চলুন এবার সুইচ অন করি। সুইচ অন করতেই পাওয়ার সাপ্লাইটি চালু হয়ে গেছে, সাথে এলইডি দেখে সহজেই বোঝা যাচ্ছে মডিউলটিও অন আছে। এখন প্রতিটি পিনের ভোল্টেজ পরিমাপ করব। টেস্টের সুবিধার জন্য খুলে নেব প্রতিটি কানেক্টর ক্যাপ। সকল ক্যাপ খোলা হলে একটি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে দেখব। চলুন দেখি লেখা অনুযায়ী অ্যাকুরেসি কেমন। প্রথমে -12 ভোল্টের সাথে গ্রাউন্ড পিন, মিটারে রিডিং দেখাচ্ছে 11.3 ভোল্ট। এরপর গ্রাউন্ডের সাথে +12 ভোল্ট, এখানে মোটামুটি পারফেক্ট রয়েছে ডিসি 12 ভোল্ট। এবার -12 এর সাথে +12 মেপে দেখব, কিন্তু মিটারে 20 ভোল্ট রেঞ্জ সেট করা থাকায় ওভার ভোল্টেজে দেখাচ্ছে না। মিটারে ভোল্টেজ রেঞ্জ বাড়িয়ে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে 23.5 ভোল্ট। একইভাবে বাকি পিনগুলো পরীক্ষা করেছিলাম, দেখুন রেজাল্ট কেমন ছিল। কানেক্টরগুলো টেস্টে ভোল্টেজ মোটামুটি ঠিকই ছিল, কিন্তু আমাদের দেখতে হবে বাস্তবে এই ভোল্টেজ কতটা কার্যকর। আমরা জানি 775 ডিসি মোটর হাইলি পাওয়ার কনজিউম করে। ভোল্টেজের সাথে অ্যাম্পিয়ার ভালো না হলে এই মোটর ভালোভাবে কাজ করে না। মোটর কানেকশনে এলিগেটর কানেক্টিং ক্লিপ ব্যবহার করছি। বিভিন্ন ডিভাইসে কিংবা কেবল কানেক্টিংয়ে দারুণ কাজে আসে এ জাতীয় কানেক্টিং ওয়্যার। এরকম 10 পিসের কানেক্টিং ক্লিপসের প্রয়োজন হলে কেনার লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন, পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। 775 মোটর ডিসি 12 ভোল্টে ভালোই চলে, দেখুন এটা দিয়ে কেমন চলেছে। ভালো একটি পিসি পাওয়ার সাপ্লাই সাথে এই মডিউলটি থাকলে 12 ভোল্টে অনায়াসেই আউটপুট পেতে পারেন 7 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। এসএমপিএস পাওয়ার সাপ্লাই না কিনে এভাবেও কাজ চালানো যায়। আমরা দেখলাম 12 ভোল্টে 775 মোটরটি ভালোভাবেই চলছিল। চলুন এবার ট্রাই করব 24 ভোল্টে। শক্তিশালী ডিসি সোর্স হওয়ায় দেখতেই পাচ্ছেন প্রচণ্ড স্পিডে মোটরটি ঘুরছে। এই অবস্থায় চাইলে এটা দিয়ে ড্রিল করাও সম্ভব খুবই সহজে। এরপর দেখব 5 ভোল্টে ডিসি মোটরটি চলে কিনা। দেখতে পাচ্ছি মাত্র 5 ভোল্টেও 775 মোটর চলছে, এটা দারুণ ব্যাপার। সবশেষে 3.3 ভোল্টেও ট্রাই করেছিলাম। মজার বিষয় হলো এরকম একটি হেভি মোটর চলেছে মাত্র 3.3 ভোল্টেও। প্রতিটি পয়েন্টে মোটর চলার কারণ ছিল পিসি পাওয়ার সাপ্লাই। কারণ একটি পিসি পাওয়ার সাপ্লাই অবশ্যই শক্তিশালী হতে হয়, যেহেতু এটা দিয়ে চলে কম্পিউটারের প্রচুর কম্পোনেন্ট। ভালো পাওয়ার সাপ্লাই হলে মডিউলটিও ভালো আউটপুট দেবে। এভাবেই পুরনো কিংবা নতুন পাওয়ার সাপ্লাইয়ের সাথে অ্যাডাপ্টারটি ব্যবহার করে পেতে পারেন হাই অ্যাম্পিয়ার ডিসি ভোল্টেজ। এরকম ইন্টারেস্টিং আর কাজের বহু মডিউল মেকার্স বিডি থেকে পেতে পারেন। ইলেকট্রনিক্সের প্রতি আপনার আগ্রহ থাকলে কিংবা গ্যাজেট ভালো লাগলে এখনই ভিজিট করুন makersbd.com। দেশের সেরা ইলেকট্রনিক্স শপ থেকে বাছাই করা ইলেকট্রনিক্স এখানে পাবেন। বেছে রাখা সকল আইটেম পাবেন বেস্ট প্রাইসে, সাথে পাবেন ইউনিক কালেকশন। মেকার্সবিডি সাইটের লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে। ভিডিও শেষ করে অবশ্যই চেক করবেন। আজকের ভিডিওতে 3টি মডিউল বিষয়ে আমরা বিস্তারিত জানলাম, দেখলাম প্রতিটি সার্কিটের বাস্তব কার্যক্রম। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নোটিফিকেশন বেল অন রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।